তো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এইচএসসি এবং অনার্স নন মেজর কোর্সে খুব গুরুত্বপূর্ণ টপিক। আজকের এই প্রশ্নটা আসলে কি দেখে আমি আসলে বোর্ডের উপরে লিখে রাখছিলাম, সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হলো, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা 14 নম্বর গ্রুপের মৌলগুলা, তো 14 নম্বর গ্রুপ আসলে পর্যায় সারণীতে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, পিবি। তো পর্যায় সারণী 14 নম্বর গ্রুপের আমরা আসলে একটা ছন্দ দিয়ে এটা মনে রাখি, কালাম সার্চ যেন টিন পাবেন। আচ্ছা, তো এই কার্বনের ক্লোরাইড হলো কার্বন CCl4, সিলিকনের ক্লোরাইড হলো SiCl4, তারপরে সেই মনোরূপ আমি জার্মেনিয়াম হতে পারি, স্টেনাসও দিতে পারি। এই যে স্যার 14 নম্বর গ্রুপের মৌলসমূহের ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডটা কেবল কি হয় না, আর্দ্র বিশ্লেষিত হয় না, বাকিগুলো আর্দ্র বিশ্লেষিত হয়। তবে আমাদের সিলেবাসে অন্যান্য টেট্রাক্লোরাইড নিয়ে তেমন কোনো কোয়েকশন আসে না, আমাদের মূলত সিলিকন টেট্রাক্লোরাইড নিয়ে কোয়েকশনটা আসে। মূল কথাটা বুঝেন, 14 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এর মধ্যে কেবল কার্বন এর যে টেট্রাক্লোরাইড যৌগটা আছে সে আর্দ্র বিশ্লেষিত হয় না, বাকিগুলো হয়। তাদের মধ্যে একটা প্রতিনিধি হিসাবে ধরা হয়েছে সিলিকন টেট্রাক্লোরাইড। তা আজকে আমাদের আলোচনার বিষয়, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন? তো একই গ্রুপের মৌল হওয়ার সত্ত্বেও তো আর্দ্র বিশ্লেষিত হওয়ার কথা ছিল। আচ্ছা স্যার, এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখতে চাই আর্দ্র বিশ্লেষিত। এখন প্রশ্ন হলো স্যার, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া জিনিসটা আসলে কি? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম, কোনো যৌগ পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন ওই যৌগের ধনাত্মক ও ঋণাত্মক অংশ পানির বিপরীত আধানযুক্ত দুই অংশের সাথে যুক্ত হয়ে যে উৎপাদ উৎপন্ন করবে বা সেটাকে আসলে আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলি, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া। তাহলে আমরা যদি একটু বলতে চাই যে কার্বন, সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া দিলে এই যে পানির মধ্যে দুইটা অংশ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক অংশ, কি কি, যে একটা H প্লাস আর একটা হবে কি OH মাইনাস। আমি যদি এই জায়গায় একটু বলতে চাই ক্লোরিন হবে মাইনাস, আর এটা হবে কি -1 × 4 আর এটা হবে +4 আপাতত। তাইলে আসলে আমার বিক্রিয়াটা হবে কি, এই প্লাস যাবে মাইনাসের সাথে, এই সিলিকনের প্লাস যাবে এই মাইনাসের সাথে, কি হবে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড। আর এই Cl মাইনাস যাবে হাইড্রোজেনের সাথে, হবে HCl। আমি যদি সমতা সাধন করতে চাই, ক্লোরিনের জায়গায় 4টা দিলাম আমি চাই, এই আসলে আমার সমতা সাধন। হাইড্রোজেন এটা বোঝানোর জন্য লিখছি, এটা আমার এই মুহূর্তে প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া জিনিসটা কি সেটাও বুঝে ফেলছি। হাইড্রোজেন 4 × 8, আমি এই জায়গায় দিলাম 4। এর মানে কি, সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড এবং HCl উৎপন্ন করে, এটাকে আমরা আসলে সিলিসিক অ্যাসিডও বলি, আসলে সিলিসিক অ্যাসিড। আচ্ছা, আমরা সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড বললেও হবে। এর মানে সিলিকন পানির সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড উৎপন্ন করছে, কিন্তু আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া দেই তখন আসলে কি কোনো বিক্রিয়া হবে না, কোনো বিক্রিয়া হবে না। এখন আমার এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়া যে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হইল কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হইল না কেন? আচ্ছা, এখন এই জায়গায় যে পানির অণু যখন সিলিকনের সাথে বিক্রিয়া করে এই জায়গায় একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। এখন প্রশ্ন হইতে পারে যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি? মূল কারণটা আসলে কি, আমি যদি এই জায়গায় একটি ইলেকট্রন বিন্যাসটা করি দেখানোর জন্য, যে কার্বন 6 1s2 2s2 2p4, 2p2 হবে 6, অর্থাৎ তার যোজ্যতা স্তরে ডি অরবিটাল নাই। কিন্তু সিলিকনের ক্ষেত্রে সিলিকন 14 1s2 2s2 2p6
3s2 3p 3d অরবিটাল ফাঁকা 3p2 তার পি অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, ডি অরবিটালটা ফাঁকা, অর্থাৎ ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, সমস্যা নাই। ওকে, এখন হয়েছেটা কি, আমরা জানি এই ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে ডি অরবিটাল কিন্তু 5 ভাগে বিভক্ত। ডি অরবিটাল কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত, 1 2 3 4 5। এখন এই ফাঁকা জায়গা থাকার কারণে কোনো লিগ্যান্ড অর্থাৎ যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে তারা চাইলে এই জায়গায় মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে এই ধরনের ফাঁকা জায়গা নাই যোজ্যতা স্তরে, যে এই জায়গায় এসে দ্রুত যৌগ গঠন করার মতো ইলেকট্রন জোড় দান করে বন্ধন গঠনের মতো সুযোগ নেই, সেই জন্য আসলে এই ঘটনাটা ঘটে না। তা আসলে আমরা এটার বিক্রিয়াটা আসলে কিভাবে দিব, যে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন, আমরা যদি বিক্রিয়াটা একটু লিখতে চাই, সিলিকন টেট্রাক্লোরাইড, আমি মনে করেন এইভাবে লিখলাম, গাঠনিক সংকেত আকারে লিখি, সমস্যা নেই। তার সাথে আমি যখন পানির বিক্রিয়া দিব, কার বিক্রিয়া? পানি। তো পানির অণুটাকে আমরা একটু এইভাবে লিখি, আমরা জানি পানির মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, 2 জোড়া মুক্তজোড় ধরেন। এখন আমি কি করলাম, এই পাশাপাশি এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি এবং এই সিলিকন আর ক্লোরিনের মধ্যে সিলিকনের বেশি, যার ফলে এই অক্সিজেন ইলেকট্রন নিয়ে যায়, সে হয় প্লাস, সেই ইলেকট্রন নিয়ে আসে সে হয় মাইনাস। প্লাস আর মাইনাস অপসারিত হয়, এই জায়গা থেকে আসলে HCl অপসারিত হইল এবং এই ক্লোরিন যাওয়ার ফলে এই জায়গায় মুক্তজোড় এসে কি করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এখন আমরা যদি আসলে বিক্রিয়াটা একটু লিখতে চাই, দেখেন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এই জায়গায় হবে কি OH, সাথে HCl, দেখেন বোঝা গেছে কিনা। অর্থাৎ এখন এই যে অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সে এক জোড়া ইলেকট্রন সিলিকনের মধ্যে দিয়া, এইভাবে মনে করেন এটা OH, এই যে OH, সে তার এক জোড়া ইলেকট্রন দিয়া সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। এখন এইভাবে ধাপে ধাপে 4 ধাপে বিক্রিয়াটা ঘটবে, একটা গেছে। আমি এই যৌগটাকে যদি আবার লিখতে চাই, আমি OH-টা এখন এই দিকে দিয়ে দিলাম, মনে করেন HO, সমস্যা নাই, যে কোনো দিকে আমি দিতে পারি, Cl Cl Cl। এই 4টা হাতের মধ্যে একটা তো OH ছিল, আমি এই জায়গায় দিলাম। আমি বিক্রিয়া লেখার সুবিধার্থে এটা বাম পাশে লিখছি, কোনো সমস্যা নেই। আমি আবার পানির অণুর সাথে বিক্রিয়া দিলাম, সেম কি হবে, HCl অপসারিত হবে, সেম প্রসেস, সিলিকন ক্লোরিন আছে, সরি এদিকে OH থাকুক, আমি একেবারে হুবু যা আছে তা লিখতেছি, Cl, এই জায়গায় নতুন একটা OH যুক্ত হইল, সাথে কি হবে, HCl হবে। এখন আমি যদি আবার দিই এইভাবে, আর আবার দিলে আরেকটা Cl গিয়ে আরেকটা OH হবে, আবার দিলে আরেকটা Cl গিয়ে আরেকটা OH হবে। অর্থাৎ মূলত সিলিকন টেট্রাক্লোরাইডের লগে 4 অণু পানি বিক্রিয়া দিলে এখনো সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড যৌগ কি হবে, উৎপন্ন হবে। এই জন্যই আসলে মূলত সিলিকন কি করছে, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হলো, কার্বন টেট্রাক্লোরাইড কি হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। বিষয়টা কি আসলে বোঝা গেছে? আমি আবার একটু প্রথম থেকে বলি, যে স্যার কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন? আপনি প্রথমেই বলবেন যে কার্বন এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় কার্বনের বহিঃস্তরে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু সিলিকনের যোজ্যতা স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে। এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে পানির সাথে বিক্রিয়ার সময় পানির অণুর মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে সিলিকনের বহিঃস্তরে মুক্তজোড় ইলেকট্রন জোড় দানের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, কিন্তু কার্বনের ক্ষেত্রে সে সেটা পারে না। তাই কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড কি হয়, আদ্র বিশ্লেষিত হয়। এখন এই বিক্রিয়া কৌশল আর কি, বিক্রিয়াটা কিভাবে ঘটে এটা আমি দেখাইলাম। আপনি আবার ওই যে এখন এটা আবার দেখাইতে পারেন আরেকটা দাব দিয়ে অনুরূপভাবে। আশা করি বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি আরেকবার পরের দাবটাও দেখাই দিই, সিলিকন মনে করেন এইদিকে Cl দিলাম, এই ওয়েস্টটা এইদিকে বাম পাশে সরাই ফেলি, Cl HO, তার সাথে আবার পানির অণুর বিক্রিয়া, HCl অপসারিত হবে, সিলিকন
এইচও সিএল, এইচও, এইচও, আবার ওইচ প্লাস এইচসিএল। আমি আর পরের ধাপ দেখাইলাম না, সেম। তাহলে কি সিলিকন ট্রাইহাইড্রোক্সাইড হয়েছে, আরেক ধাপ ঘটাইলে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড। আশা করি আপনার এই প্রশ্ন উত্তরটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।